আশুলিয়ায় জিটিসিএল এর সঞ্চালন লাইনে হঠাৎ সমস্যা দেখা দেয় জরুরি রক্ষণাবেক্ষণের কারণে শনিবার সকাল থেকে রাজধানীর বেশিরভাগ এলাকা জুড়েই বন্ধ ছিল গ্যাসের সরবরাহ। পরিস্থিতি স্বাভাবিক হতে অপেক্ষায় থাকতে হয় রোববার দুপুর পর্যন্ত। আর এর দুদিন বিরতির পর মঙ্গলবার সন্ধ্যা থেকে আবারও গ্যাসের সরবরাহ বন্ধ থাকছে রাজধানীর বড় অংশ জুড়ে। তিতাস গ্যাস জানায়, মেট্রো রেল প্রকল্পের আওতায় জরুরি রক্ষণাবেক্ষণের জন্য মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ১২ ঘন্টার জন্য গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে মিরপুর, শ্যামলী, আগারগাঁও, মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, পুরান ঢাকা, মতিঝিল, কমলাপুর, মিন্টো রোড, বঙ্গভবন, গণভবন, জাতীয় সংসদ ভবন, গোপীবাগ, স্বামীবাগ, রামপুরা, বনশ্রী ও আশেপাশের এলাকায়। মেট্রো রেল প্রকল্প কাজের জন্য শাহবাগপুর এলাকায় তিতাস গ্যাস কর্তৃক ইতিমধ্যে বিদ্যমান ৮ ইঞ্চি ব্যাসের পাইপলাইনটি স্থানান্তরের লক্ষ্যে ওই এলাকায় নতুন পাইপলাইন স্থাপন করা হয়েছে, যার দুই প্রান্ত বিদ্যমান পাইপলাইনের সাথে সংযোগ সাধন বা টাইন করার প্রয়োজন দেখা দিয়েছে। সেই টাইন কাজের জন্য ঢাকা শহরের কতিপয় এলাকায় গ্যাস সরবরাহ বন্ধের প্রয়োজন রয়েছে। সংবাদ সম্মেলনে গ্রাহক পর্যায়ে সংকটের মধ্যেও আবারও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের বিষয়ে প্রশ্ন ছিল তিতাসের কাছে। জবাবে প্রতিষ্ঠানটি জানায়, উচ্চ মূল্যের এলএনজি আমদানির কারণে আবারও বাড়াতে হচ্ছে গ্যাসের দাম। এলএনজি চালু হওয়ার পরে আমরা এখন 24 টাকা 25 টাকা করে এলএনজি কিনে তারপরে সেটা থেকে আমাদের সার্ভাইভ করার জন্য, রেটটাকে অ্যাডজাস্ট করার জন্য আমাদের এই রেটের প্রস্তাবটা করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, অবৈধ সংযোগ বন্ধ করতে চলবে চিরুনি অভিযান। এছাড়া ঢাকায় গ্যাসের সরবরাহ ব্যবস্থার উন্নতির জন্য নেওয়া হয়েছে ১,২২৩ কোটি টাকার একটি প্রকল্প। মূলত কেন্দ্রীয় অঞ্চল যেগুলো আমরা বলি। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।